পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আকাশ আমার পাঠশালা মাদারপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ এসেছি একটি বিশেষ ক্লাস নিয়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি এসেছি বাংলা বিষয়ের প্রশ্ন সম্পর্কিত একটি ক্লাস নিয়ে। তার আগে আমি তোমাদের আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রীতারানী বিশ্বাস, সহকারী শিক্ষক, বাগওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বিষয়ে কয়টি প্রশ্ন আছে তোমাদের কি মনে আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক বলেছ, 14 নং পর্যন্ত প্রশ্ন আসে। আর আমি এসেছি প্রশ্নের ধারা 5 নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের ধারা 5 অর্থাৎ 5 নং প্রশ্নে কি আসবে এবং এর উত্তর কিভাবে দিতে হবে আজকে আমরা সে সম্পর্কে জানব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সমাপনী পরীক্ষায়, যদিও সমাপনী পরীক্ষা হবে না, তবু আমরা জেনে রাখব যে 5 নং প্রশ্নে কি প্রশ্ন আসবে এবং এর উত্তর কিভাবে দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, 5 নং প্রশ্নে আসবে ক্রিয়াপদের চলিত রূপ। ক্রিয়াপদের চলিত রূপ, তোমরা তো ক্রিয়া সম্পর্কে জানো অবশ্যই। ক্রিয়া অর্থাৎ কোনো কিছু করা, যেমন খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, বই পড়ছি, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। আর এই ক্রিয়াপদের চলিত রূপ আমাদের থাকবে, প্রশ্নে থাকবে সাধুরূপ, আর সেটির চলিত রূপ আমাদের লিখতে হবে। সাধুরূপ খেয়েছিলাম, গিয়েছিলাম, এগুলো হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষা কি হবে? গিয়েছিলামের কি চলিত রূপ হবে? গেছিলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই সম্পর্কে জানবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 নং প্রশ্নে তোমাদের থাকবে যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এখানে তোমাদের প্রশ্নের মান থাকবে 1 গুণ 5 সমান সমান 5, অর্থাৎ 5টি উত্তর দিতে হবে। এক একটি উত্তরের জন্য 1 নম্বর করে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়াপদের চলিত রূপ, এই চলিত রূপটা আমি কিভাবে লিখতে পারি? হ্যাঁ, তোমাদের 2 ভাবে প্রশ্ন আসতে পারে। যেমন দেখো এখানে ক নং দিয়ে থাকলো, দেশবাসীকে করিতে হয় এক মরণপণ যুদ্ধ। করিতে হয় এক মরণপণ যুদ্ধ। এখানে আন্ডারলাইন করা থাকলো। আবার দেখো খ নং এ লেখা থাকলো সেই হত্যাকাণ্ড চালাইয়া যাইতে থাকে বিরামহীন। সেই হত্যাকাণ্ড চালাইয়া যাইতে থাকে বিরামহীন। এখানে আন্ডারলাইন থাকলো চালাইয়া, চালাইয়া, চালাইয়াই, চালাইয়াই, হ্যাঁ চালাইয়াই।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এভাবে এখানে তোমার 5টি উত্তর দিতে হবে, কিন্তু এখানে থাকবে ক, খ, গ, ঘ, উম, চ এবং ছ। শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, তোমরা উত্তর দিয়ে নাও, আমি ক্লাস চালিয়ে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এখানে তোমাদের বাক্যভাবেও থাকতে পারে, যেমন দেশবাসীকে করিতে হয় এক মরণপণ যুদ্ধ। এখানে সাধু ভাষা হচ্ছে করিতে। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, করিতে। আর এখানে আছে সেই হত্যাকাণ্ড চালাইয়াই যাইতে থাকে বিরামহীন। এখানে দেখো সাধুরূপ কয়টি আছে? যাইতে, যাইতেও সাধুরূপ, আবার এখানে চালাইয়াই, এটাও কি রূপ? সাধুরূপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি এটি 2টি তোমাদের বোঝানোর জন্য আমি 2টি দিয়েছি, কিন্তু এখানে কয়টি থাকবে? 7টি। কয়টি থাকবে? 7টি। 7টি থেকে তোমাদের কয়টির উত্তর দিতে হবে? 5টি উত্তর দিতে হবে। 1 2 3 4 5 6 7। এই 7টি থেকে তোমাদের যে কোনো 5টির উত্তর দিতে হবে। কিন্তু দেখো এখানে 2টি ক্রিয়ার রূপ রয়েছে, সাধুর রূপ রয়েছে, ক্রিয়ার সাধু রূপ রয়েছে, চালাইয়াই এবং যাইতে। কিন্তু আমাদের দেখতে হবে যে সাধুরূপের নিচে, ক্রিয়াপদের সাধুরূপের নিচে আন্ডারলাইন করা আছে, শুধুমাত্র সেইটির রূপ পরিবর্তন করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটির উত্তর কিভাবে লিখব। এটি তো আমাদের প্রশ্নে দেয়া থাকবে, কিন্তু এটির উত্তর আমাদের কিভাবে লিখতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখব 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর। এইবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক, আমরা এখানে ক লিখব। যদি আমাদের এখানে মার্জিন দেওয়া থাকে শিক্ষার্থী বন্ধুরা, খাতায় অবশ্যই আমাদের মার্জিন দেওয়া থাকবে। আমরা এই ক নং এই মার্জিনের ভিতরে লিখব, আমরা মার্জিনের বাইরে লিখব না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সবাই লক্ষ্য করে দেখো, আমি মার্জিনের ভিতরে লিখেছি। এবার শিক্ষার্থী বন্ধুরা, করিতে, করিতে হচ্ছে সাধুরূপ, এর ক্রিয়ারূপ চলিত রূপ কি হবে? হ্যাঁ তোমরা ঠিক বলেছ, চলিত রূপ হবে করতে। চলিত রূপ হবে করতে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং দেব। এখানে খ নং দিলাম। এবার চালাইয়াই, চালাইয়াই এর চলিত রূপ কি হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চালিয়েই। চালিয়েই, চালিয়েই। তাহলে আমরা এভাবে ক খ এরকম 5টির উত্তর দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা কি করব? 5টির উত্তর দেব। তোমাদের অবশ্যই 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টির উত্তর তোমাদের লিখতে হবে। তোমরা এভাবে লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নংয়ে এখানে ছিল বাক্যের মধ্যে ছিল, কিন্তু এভাবে না থেকে তোমাদের অন্যভাবেও থাকতে পারে। সেটি কিভাবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটি কিভাবে থাকতে পারে? যেমন ধরো এখানে থাকতে পারে ডাকিত, করিত, বলিত বা বলিলেন, এভাবেও কয়টি থাকবে? এভাবেও 7টি থাকবে। কয়টি থাকবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ 7টি থাকবে। আমি 3টি লিখেছি, এখানে 7টি থাকবে। সেই 7টি থেকে তোমার 5টির উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দুইভাবেই থাকবে না, হয় ওইভাবে থাকবে, নয়তো এইভাবে থাকবে। যদি এইভাবে থাকে তাহলে আমরা কি লিখব? উত্তরটি কিভাবে লিখব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এখানে মার্জিন দেয়াই থাকবে, আমরা লিখব 5 নং প্রশ্নের উত্তর। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি নেই?
ক নং খ নং এভাবে নেই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? হ্যাঁ, আমরা এখানে লিখব সাধুরূপ এবং এপাশে লিখব চলিত রূপ। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এখানে যেভাবে লিখেছি, তুমি যে পাঁচটি লিখবে সেই পাঁচটি এইখানে লিখবে। যেমন ধরো সাধুরূপ ডাকিত, ডাকিত, তুমি এখানে লিখবে ডাকিত। এর চলিত রূপ কি হবে? ডাকতো। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখব করিত, তাহলে কি হবে? করত। তারপর বলিলেন, এর চলিত রূপ কি হবে? বললেন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করে দেখো, একই ক্রিয়ারূপ সাধুর ক্রিয়ার পদের চলিত রূপ লিখতে বলেছে, কিন্তু আগেরটি কিভাবে লিখেছি আর এটি কিভাবে লিখেছি, কারণ সেটিতে ক খ নং দেয়া ছিল, কিন্তু এটিতে ক খ নং দেয়া নেই। এ কারণে আমরা সাধুরূপ চলিত রূপ এভাবে লিখে আমরা ঠিক এভাবে উত্তরগুলো লিখে দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 নংয়ে দেখো আমরা দুইটি নিয়ম শিখলাম, একটি হচ্ছে বাক্যে ক্রিয়াপদের চলিত রূপ, আর একটি হচ্ছে এমনি যে ক্রিয়াপদগুলো থাকবে সাধুরূপ, ক্রিয়াপদের যে সাধুরূপ থাকবে এর চলিত রূপ কিভাবে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো একটি আসবে সেটির উত্তর তোমাকে দিতে হবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 5 নংয়ে আরো একটি বিষয় আসতে পারে, সেটি কি? হ্যাঁ, আমরা সেটি সম্পর্কেও জানবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নংয়ে আরো আসবে, পাঁচ নংয়ে তোমাদের আসবে যে কোনো 5টি ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখো। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখো। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখো। শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 নংয়ে তোমাদের এই বিষয়টিও আসতে পারে, বাক্যে ক্রিয়াপদের চলিত রূপ আসতে পারে, তারপরে এমনি শব্দ থাকতে পারে, এবং আরো একটি বিষয় আসতে পারে, সেটি হচ্ছে যে কোনো 5টি ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এটি আমরা কিভাবে লিখব। যে কোনো 5টি, তাহলে অবশ্যই এটিও কয়টি থাকবে? হ্যাঁ 7টি থাকবে। তোমাদের যে কোনো 5টির উত্তর দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা কয়েকটি লিখে নেই। যেমন ধরো হয়েছিল, জেনেছিলাম। আমি 2টি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, 2টি লিখলাম। এভাবে 7টি থাকবে। হয়েছিল, জেনেছিলাম, এভাবে আরো 7টি থাকবে। সেখান থেকে তোমাকে 5টির উত্তর দিতে হবে, 2টি বাদ রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে মার্জিন দেয়া থাকবে। মনে করো শিক্ষার্থী বন্ধুরা এভাবে মার্জিন দেয়া থাকলো, আমি এখানে লিখব 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তর। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেও কিন্তু ক খ গ এরকম নং দেয়া নেই, তাহলে আমরা কিভাবে লিখব?
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আমরা একটি ছক আঁকবো। কিভাবে ছক আঁকবো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ছক আঁকছি। দেখো আমাদের 5টি লিখতে হবে এবং এখানে উপরে হেডিং লিখতে হবে। তাহলে আমরা এভাবে দেব, এভাবে আমরা 1 2 3 4 5 5 এবং উপরে একটি 6টি ঘর আঁকবো। এরপর আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করব। এখানে লিখব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার এখানে দেখো হয়েছিল, হয়েছিল তাহলে কোনটির মধ্যে যাবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হয়েছিল অতীত। হয়েছিল। এরপরে জেনেছিলাম, জেনেছিলাম এটিও অতীত। তাহলে আমরা এখানে লিখব জেনেছিলাম। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, আরো যে 3টি আছে সেই 3টি আমরা এখানে 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 এই 3টি, মোট 5টি আমরা লিখব। আমি 2টি লিখেছি, তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো এবং নিজেরাই লিখতে পারবে। আমি 2টি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়েছিল, হয়েছিল তাহলে বর্তমান কি হবে? বর্তমান হবে হচ্ছে, হচ্ছে। হয়েছিল, হচ্ছে এবং ভবিষ্যৎ হবে হবে। জেনেছিলাম, জানছে, জানছে এবং ভবিষ্যৎ হবে জানবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আবার দেখি। 5 নঙে তোমাদের আরো থাকতে পারে যে কোনো 5টি ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখো। এখানে এভাবে থাকতে পারে হয়েছিল, জেনেছিলাম, এভাবে তোমাদের 7টি থাকবে। সেখান থেকে তোমাদের 5টি বলেছে দেখো, এবং এক একটির জন্য 1 মার্ক। তোমাদের একটি ভুল গেলে 1 মার্ক কাটা যাবে। তাহলে দেখো 5টি, তাহলে 7টি থেকে আমরা 5টি লিখব। এজন্য আমরা একটি ছক করব, একটি ঘরের মতো কাটবো। সেখানে 1 2 3, এদিকে 3টা আর এবং এদিকে 6টি, 1 2 3 4 5 6, কারণ আমাদের হেডিং লেখার জন্য একটি এবং 5টির জন্য 5টি ঘর লাগবে। এবার অতীতে দেখো, হয়েছিল হচ্ছে অতীতে হবে এবং জেনেছিলাম এটিও অতীতে। এবার অতীতকে বর্তমান করব। তাহলে হয়েছিল, এর বর্তমান হবে হচ্ছে আর ভবিষ্যৎ হবে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আর অতীতে জেনেছিলাম, জেনেছিলাম এটি কি হবে? এটি হবে জানছে এবং ভবিষ্যতের জন্য এটি হবে জানবে। এভাবে তোমরা আরো 3টির উত্তর দেবে। কিন্তু এভাবে প্রশ্নে দেখো আমাদের এই যে মার্জিন, মার্জিন, তার মার্জিনের ভিতর পাশে, আমাদের বাইরের পাশে যাওয়া যাবে না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি আরেকবার মনে করিয়ে দিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 5 নং প্রশ্নে 3 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটি হচ্ছে বাক্যে ক্রিয়াপদের চলিত রূপ, আরেকটি হচ্ছে শব্দে ক্রিয়াপদের চলিত রূপ, আরেকটি হচ্ছে ক্রিয়াপদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপ। যে কোনো এক ধরনের প্রশ্ন আসবে 5 নঙে। তোমরা নিশ্চয়ই পারবে, আমি আশা করি তোমরা অবশ্যই অবশ্যই পারবে এবং সবগুলোর উত্তর দিতে পারবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা বাড়িতে আরো অনুশীলন করবে, তাহলে অবশ্যই পেরে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক, সফল হোক, এই কামনায় আজকের মতন বিদায়।